হ্যালো বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো যে বদ্রি পাখি বা লাভবার্ড পাখিকে কিভাবে ভালো রাখতে হয়। দেখুন, আপনারা যে খাঁচাতে পাখিটাকে পুষছেন সেই খাঁচার চারিদিকে যাতে হাওয়া বাতাস আছে সেরকম পরিস্থিতি রেখে কিন্তু আপনাদেরকে যাতে মশা মাছি দিনের টাইমে বা রাতের বেলায় না কামড়াতে পারে তার জন্য আপনারা নেট দিয়ে দেবেন বা মশারি ছেড়াও আপনার খাঁচার চারিদিকে দিয়ে দিতে পারেন। তাহলে কী হয়, মশাটা এখন কিন্তু কামড়ায় না। আবার সময় মতো সেটাকে গুটিয়ে রাখবেন। তাহলে কী হয়, এদিকে পাখিদের মশারি না কামড়ালে ওদের কিন্তু খুব সুস্থ স্বাভাবিক ভালো থাকে, অ্যাক্টিভিটিও ভালো থাকে, কোনো রকমের রোগ ব্যাধি আসে না। আর রোগ ব্যাধি সাধারণভাবে যদি বলতে গেলেন, রোগ ব্যাধি নিরাময়ের একদমই উপায় হলো আপনারা সপ্তাহে অন্তত পাখিদেরকে দুবার থেকে তিনবার তুলসী পাতা দেবেন। 2 দিন বা 3 দিন তুলসী পাতা দেবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু সপ্তাহে একবারকে 2 দিন নিম পাতা দেবেন, যাতে ওদের কোনো রকমের রোগ ব্যাধি না আসতে পারে। এটা কিন্তু একদম সাধারণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন কিন্তু আপনাদের পাখি কিন্তু কোনো রকমের প্রবলেম আসবে না, কোনো রকমের কোনো রোগ ব্যাধি হবে না। আর তার আগেও আপনাদের কিন্তু যে পাখি যেখানটায় রাখছেন সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কারণ ওদের পায়খানা অনেক দিন থাকলে কিন্তু সেখান থেকে একটা নোংরা বা একটা জীবাণু উৎপন্ন হতে পারে। তাই ওদের পায়খানাটা যাতে পরিষ্কার থাকে সেরকম ব্যবস্থা করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর পাখিদেরকে খাবার খেতে দেবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের মাঝে মাঝে খাবারটাকে একটু ঝেড়ে দেবেন, অন্তত একদিন অন্তর অন্তর খাবারটাকে ঝেড়ে দেবেন। ঠিক আছে? এখানে কিন্তু একটা বেলা 1 2 3 4 5 6 7 8 9 10খানা ডিম পেড়েছে। আমি কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু আমার পাখি থেকে এতগুলো করে ডিম পাই। এটা অনেক দিন হয়ে গেছে পাখিটার বয়স, তাইও এতগুলো করে ডিম পাড়তে সম্ভব হচ্ছে। কিন্তু নতুন পাখি যে সমস্ত পাখিগুলো হবে কিন্তু সে পাখিগুলো কিন্তু বেশি পরিমাণে ডিম করবে না। কারণ নতুন যারা পেয়ার নিচ্ছে ওদের ডিম প্রথমবার যারা ডিম দিচ্ছে তারা কিন্তু 1টা থেকে 2টো বাচ্চাই তুলবেন। কারণ প্রথমবার বাচ্চা কিন্তু কমই তোলে, এরপরে আস্তে আস্তে ওরা দিন দিন যত যাবে এরপরে নেক্সট টাইম ওরা বাচ্চা কিন্তু বেশি দিতে হবে। আর পাখিদের বদ্রি পাখি, লাভবার্ড পাখি যে সমস্ত পাখিরা ঘন ঘন বাচ্চা করে তাদেরকে কিন্তু 1বার থেকে 2বার বাচ্চা দেওয়ার পরে অন্তত তাদেরকে একটু রেস্টে রাখবেন কিছুদিন, 10-15 দিন রেস্টে রাখার পরে আবার তাদেরকে হাঁড়ি দিন, তারা আবার ডিম বাচ্চা করবে। কিন্তু ওদেরকে কিন্তু কিছু সময় অন্তর ওদেরকে রেস্ট দিতে হবে। কারণ হিউজ পরিমাণে যদি ওরা ডিম বাচ্চা করে তাহলে ওদের শরীর খারাপ হয়ে যাবে, এমনকি পাখি মারাও যেতে পারে। তাই ওদেরকে কিন্তু আপনাদের মেনটেনেন্স করে ওদেরকে সবসময় ডিম বাচ্চা করাতে হবে। আর তার সঙ্গে সাথে ওদেরকে কিন্তু সুরকি দেবেন, সুরকি মাটি যেটা বলে সেই মাটিটাও কিন্তু আপনারা দেবেন। তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম যে পাওয়া যায় ক্যালসিয়ামটাও ওদেরকে দেবেন। এই পদ্ধতিতে যদি আপনারা পাখিদের দিতে থাকেন তাহলে আপনাদের পাখিদের কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না, কোনো রকমের কোনো রোগ ব্যাধি আসবে না। আপনাদের পাখিকে সুস্থ রাখতে পারবেন। তার সবথেকে বড় কথা হলো আপনারা যে পাখি যেখানে পুষছেন সে জায়গাটা একটু বড় হতে হবে। তারপরে ওদেরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাহলে আপনার পাখিদের রোগ ব্যাধি আসবে না। দেখতে পাচ্ছেন আমার পাখিগুলোকে আপনাদেরকে দেখালাম যে আমি কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু আমি পাখিদেরকে এইভাবে ভালো রাখছি। দেখুন পাখির ঘরগুলো দেখতে পেয়েছেন কিন্তু